আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ফ্রান্সের একটা গল্প আপনাদের আজকে শোনাই। এই দেখেন, এখানে মানুষ তাবু করে। এইগুলোতে মানুষ বসবাস করে, তাবু করে। এই দেখেন, দেখছেন কতটা নির্মম, কতটা নির্মম, কতটা কষ্টের জীবনযাপন এই ফ্রান্সের মাটিতে মানুষ করে। আমরা যারা আসলে ফ্রান্সের আইফেল টাওয়ার দেখিয়া বলি ফ্রান্স তো অনেক সুন্দর, তো ফ্রান্সের কিছু এরকম জায়গা আছে যেখানে মানুষ খুবই কষ্টের সাথে জীবনযাপন করতেছে এই ফ্রান্সের মাটিতে। না সরকারি কোনো সহযোগিতা আছে, না কোনো কাগজপত্র আছে, কোনো ডকুমেন্টস আছে, কিছু নাই। তারা অবৈধ 2 নম্বর কাজ করে জীবনযাপন করে। কেউ 2 নম্বরে সিগারেট বেচে, কেউ 2 নম্বরে ড্রাগস বেচে, এরকম বিক্রি করে করে তাদের হয়তো এখানে জীবনযাপন করে। আর কীভাবে থাকে দেখলেন তো। এই হলো ফ্রান্সের করুণ কাহিনী, একটা কালো অধ্যায়। আমরা যারা ফ্রান্স সম্পর্কে জানি যে এখানে আসলেই সরকারে খাওয়া দাওয়া রুম দিয়ে দেয়, আসলে এইগুলা কিন্তু সম্পূর্ণ সত্যি না, ঠিক আছে। হ্যাঁ, রুম দেয়, থাকা খাওয়ার ব্যবস্থা করে দেয় সরকারে, কিন্তু সেটা সমসাময়িকের জন্য, হয়তো কয়েক মাস, হয়তো 1 বছর। আপনি যতদিন কেস আপনার সমাধান না হয়েছে ততদিন আপনি সরকারি দেওয়া রুমে থাকতে পারবেন, সরকারে আপনার থাকা খাওয়ার ব্যবস্থা করে দিবে। কিন্তু যখন আপনার কেস আপনি করে ফেলবেন, কেসে জিততে পারবেন না, তখনই আপনার দুর্গতি, করুণ পরিণতি সামনে চলে আসবে। যদি এখানে কোনো আত্মীয় স্বজন না থাকে, আত্মীয় স্বজন এরকম না যে আপনার দূরের আত্মীয় স্বজন, খুব নিকট আত্মীয় স্বজন না থাকলে এই অবস্থা হবে। এই যে এদের থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, এরা এরকম নোংরা পরিবেশে থাকতেছে, খাইতেছে। ফ্রান্স সরকার ততদিন আপনারে সুযোগ সুবিধা দিবে, ততদিন আপনি বৈধ থাকতে পারবেন, যতদিন আপনার কেস সমাধান না হয়েছে। আপনি যদি কেস জিততে না পারেন তখনই আপনি অবৈধ হয়ে যাবেন, ঠিক আছে। তখন অবস্থা খারাপ হয়ে যায় ভাই অনেকের। থাকার জায়গা থাকে না, খাওয়ার জায়গা থাকে না, কাজের জায়গা থাকে না। আর এই দেশে যদি কাজ না জানেন তাহলে তো আর কথাই নাই, অবস্থা আরও খারাপ হয়ে যাবে। এই দেশে কাজ না জানলে, ভাষা না জানলে, কাগজ না থাকলে এইসব দেশে থাকা খুব কষ্ট হয়ে যায়। যার বাস্তব প্রমাণ যারা এখানে আছে তারাই আসলে এর বাস্তব প্রমাণ দেখছে, সচক্ষে দেখছে। আর যারা দেশে আছে কিংবা অন্য দেশে আছে তারা হয়তো এগুলো দেখে না, এরা এগুলো জানে না। হ্যাঁ, আছে খুব কম মানুষ, খুব কম সংখ্যক মানুষ যারা ফ্রান্সে আসার পরে খুব তাড়াতাড়ি লিগ্যাল হয়ে যায়, কাগজপত্র পাওয়া যায়, কিংবা আত্মীয় স্বজন থাকলে কাজের ব্যবস্থা হয়ে যায়। আর যদি আত্মীয় স্বজন না থাকে তাইলে তো খুব কষ্ট হয়ে যায় কাজ পাওয়া, কারণ লিঙ্ক ছাড়া এখানে কাজ পাওয়া খুব কষ্ট। হ্যাঁ, করা যায়। উবার নামে একটা আছে, উবার আইডি দিয়া আপনি কাজ করতে পারবেন, ডেলিভারির কাজ করতে পারবেন, ফুড ডেলিভারি করতে পারবেন। সেইটাও সীমিত। কীরকম, যেমন আপনি এখানে আসার পরে আপনার হয়তো কেস যতদিন চলবে ততদিন আপনি উবারের কাজটা করতে পারবেন। আপনার কেস যদি 6 মাসে শেষ হয়ে যায় তাহলে 6 মাস পরে আপনার এখানে একটা যে কাগজ থাকবে, ওই কাগজের
মেয়াদ শেষ হয়ে যাবে, আপনি আর কাজ করতে পারবেন না উবারের। কাজ করলেও চুরি চামারি করে কাজ যদি করেন তাহলে পুলিশে ধরলে অবস্থা খারাপ, এমন আছে রিপোর্টও করে দিতে পারে দেশে। এটাও সীমিত, এটাও যে আপনি সারা জীবন করতে পারবেন এরকম না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এতটুকুই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। টাটা।